নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি মৌমিতা। আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনে নতুন আরেক ভিডিওতে। আজ সকাল সকালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে ছেলেকে স্কুলে রেখে এসে তারপর থেকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ছেলেকে রেখে আসার সময় এত রোদের তাপ ছিল যে কি বলবো, আর চোখে সানগ্লাসটাও নিয়ে যায়নি। মনে হচ্ছে চোখ মাথা সব ব্যথা করছে, জ্বালা করছে। এসে এসে একদম স্নানে ঢুকে পড়েছিলাম। তো আগে স্নান করে পুজোটা করে নিয়েই চলে এসেছি কাপড়টা মেলতে। আমি আসলে যেহেতু ব্যালকনিতে কাপড়টা মেলি, তো বাথরুমেই একবারে জলটা ঝরে যাওয়ার পর তারপরে কিন্তু ব্যালকনিতে দিই, না হলে পুরো ব্যালকনিটা ভিজে যাবে। তার জন্য আমি একটু জলটা ঝরার সময় দিয়ে দিই। ছাদটা আমার বিশাল বড়, ছাদে দেওয়া যায়, কিন্তু এই যে যখন তখন বৃষ্টি চলে আসে তখন খুব সমস্যা হয়ে যায়। গ্রীষ্মকালে যখন গরম পড়ে সে গরমটা কিন্তু আলাদা, কিন্তু এই যে বর্ষার গরম, এটা একদম মারাত্মক একটা বাজে ওয়েদার। একদম কেমনই গাটা সবসময় ঘিন ঘিন করছে, র্যাশেস বেরিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন, আমি সকালের কাজগুলো যেটুকুটা কমপ্লিট করে গেছিলাম, এসে আর কিছু করিনি, কাপড়টা কেচে স্নানে ঢুকে পড়েছি। তো আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই, কারণ এই কাজগুলো যদি জমা থেকে যায় তাহলে কিন্তু আমার ঘরটা একদম আগোছাল লাগবে, আর আগোছালো ঘর আমার একদম পছন্দ না। আপনারা তো গতকালকের ভিডিওতে দেখিয়েছেন যে আমি বাবার বাড়ি গেছিলাম। এবার যখন সন্ধ্যাবেলায় ফেরত আসছিলাম তখন মা নান, তারপরে তড়কা, তারপরে চিকেন কষা সব প্যাকেট করে পাঠিয়ে দিয়েছিল। তাই জন্য রাতে এত হেভি খাওয়া দাওয়া হয়েছে। তাহলে সবাই বলে যে একদমই হালকা, সবাই বলতে আমি আর আমার হাতে বলে না যে হালকা খাবো, কারণ ও ভাবে হালকা মানেই তো সেই নিরামিষ খাবারই খেলো। ডাল তরকারি একদমই পছন্দ না, যেমন 8-10টা বাচ্চার থাকে তেমনই আমার ছেলে ব্যতিক্রম, একদমই পছন্দ না। তবে যেহেতু কাল রাতে ওরকম খাওয়া দাওয়া হয়েছে, তো তাই আজকে একদমই হালকা পাতলা রান্না করেছি। তাহলে রান্নার সময় তো আপনাদের ভিডিওটা অন করতে পারিনি, যেহেতু কালকে বলবো না, আসলে কি হচ্ছে, সব দিকেরই চাপ পড়ে যাচ্ছে। ছেলেটার পরীক্ষা যেহেতু আসছে, এতবার আপনাদের সামনে ছেলের পরীক্ষা করি, কি করব বলুন, একা হাতে তো সব দেখতে হয়। তো যাকে চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কি রান্না করেছিলাম সকালে। ছেলে তো খেয়ে চলে গেছে, হাজবেন্ডও খেয়ে চলে গেছে সেই সকালবেলায়। এখন বাজে কিন্তু ঘড়িতে। আমি আপনাদের সাথে কত লেট করে আজকে ভিডিওটা শেয়ার করছি, তার কারণ হচ্ছে এই যে দেখলেন কাপড় টাপড় মেললাম, কিছু বাসন ছিল সেগুলো তুললাম, কিছু কাজ ছিল, আর একটু ভিডিও এডিটিং করছিলাম। এখন তো এই ভিডিও এডিটিংটা হচ্ছে বিশাল বড় একটা কাজ, প্রত্যেকদিনই ওই টাইমটা মেনটেন তো করতেই হয়। আর আমাদের তো ওই সময় চুরি করেই সেটা করতে হবে। আমাদের জন্য কেউ আলাদাভাবে সময় দেবে না যে তুমি ভিডিও করছো তার জন্য তুমি 3 ঘন্টা সময় নিয়ে নাও, সেটা কিন্তু কখনোই পসিবল না। তো আমাদেরকে কিন্তু এই চুরি করেই সময় চুরি করেই কিন্তু আমাদের কাজ কিন্তু করতে হবে। তো যাকে সকালে সব যাবতীয় যা হওয়ার তো হয়ে গেছে। আর ছেলেকে স্কুল দিয়ে এসে না আজকে ভালো লাগছিল না, কি বলবো, এত গা হাত চুলকাচ্ছে এই গরমের মধ্যে। এসে আগে স্নান করেছি, কোনো কাজে হাত দিইনি। তো তাই জন্য ওই বাসন টাসনগুলো তো এখন তুললাম, স্নান টান করে আগে কাপড় মেলে বাসন টাসনগুলো তুললাম, ঠাকুর পুজো হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি খাবারটা খেতে, যে আমি খেয়ে তারপরে যাবো ছেলেকে আনতে, কারণ আজকে সকালে আমার খুব একটা টিফিনটাও হয়নি, যেহেতু কি জানি কেন কালকে যেহেতু রিচ খাওয়া দাওয়া হয়েছে, সকালে কিছুতেই খিদে পাচ্ছিল না। তো এখন একটু ভাতটা মুখে দেবো দিয়ে ছেলেকে। তো ভাতটা মুখে দেওয়ার সময় ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আজকে মেনুতে কি কি ছিল। তো এই যে এইখানে তো আমার যেমন ভাত রাখে তেমন ভাত রাখা আছে। এইখানে হচ্ছে এই যে দেখুন, একদম অল্প তেলে সজনে ভাজা যেমন ভাজি, সেই সজনে ভাজা। এটা হচ্ছে একটু ঢেঁড়স ভাজা, ছেলে আর হাজবেন্ড তো খেয়ে গেছে, আর আমার জন্য অল্প অল্প হয়ে আছে। আর এখানে হচ্ছে একটু আলু পটলের তরকারি, এটাতে একটু ডাল আছে, মটর ডাল করেছিলাম তো একটু ডাল আছে, আর এটাতে একটু চাটনি করেছিলাম। আর একটা কি করেছি জানেন তো, কালকে যেহেতু বাড়িতে ছিলাম না, তো দুধ অনেক বেঁচে গেছিল, সেই দুধটার একটু দুধ ঘন করে নিয়েছি। সেই দুধটা থেকে একটু, দুধটা থাকলে তো নষ্ট হয়ে যাবে, ওটাকে ঘন করে নিয়েছি। আর আমার বাড়ির অবস্থা দেখেছেন, কোনো কাজ কিন্তু এখনো গোটানো হয়নি। এখন কোনো রকমের নাকে মুখে খেয়ে আমাকে কাজ কিন্তু গোটাতে হবে। এই যে দেখুন,
সব ছড়ানো ছিটানো কিন্তু পড়ে আছে। তো এখন আমি চট করে আগে একটু মুখে দেব, তারপরে চলে আসবো কাজগুলো গোটাতে। তো এই কাপড়গুলো গোছাতে গোছাতে চলুন আপনাদের সাথে কিছু কমেন্ট প্রত্যেক দিনের মতো শেয়ার করে নিই। শ্বেতা বলেছে, আমার মেয়ে চুল কাটবে না বলে দিয়েছে জানো, বলে প্রিন্সেস হেয়ার বানাবে। আজকালকার বাচ্চাদের সাথে পেরে ওঠা কিন্তু খুব মুশকিল। সোনার তরী দিদিভাই বলেছে, তোমার ছেলের চুল কাটাটা বেশ ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। সাধু বলেছে, দেখো আজকে ফার্স্ট এসেছি তোমার ভিডিও দেখতে, আমার নামটা নিও কিন্তু, একদম সাধু। এই যে দেখো, তুমি কালকেই ফার্স্ট এসেছো, আজকে কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি। রশনি আক্তার লাইফস্টাইল থেকে রশনি বলেছে, চুল খুব সুন্দর কাটা হয়েছে, আমার মেয়েটা তো চুল কাটতেই চায় না, খুব কান্নাকাটি করে। এই রশনি, জানিস তো আমার ছেলেও ছোটোবেলায় চুল কাটতেই চাইতো না, কিন্তু যখন একটু বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে যে চুলটা কাটলে ওকে সুন্দর লাগে, তারপর থেকে ও এরকমভাবে নিজেই বসে চুল কাটতে পারে। আর এখন তো কোনো সমস্যাই হয় না। এক সময় আমিও কিন্তু এই সমস্যাটার প্রচুর সামনা করেছি। কৃষ্ণা ঘরকন্যা থেকে কৃষ্ণা দিদিভাই বলেছে, আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এখনকার বাচ্চারা নিজের মতো করেই চুল কাটা পছন্দ করে, খুব ভালো লাগলো, খুব বড় হোক, অনেক বড় মনের মানুষ হোক। থ্যাংক ইউ দিদিভাই, তোমরা যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি যে কটা কমেন্ট পড়েছি তাদেরকেও, আর যাদেরটা পড়তে পারেনি তাদেরকেও সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সবসময় পাশে থেকো, একসাথে হাঁটলে কিন্তু পথটা খুব সহজেই অতিক্রম করা সম্ভব হয়। তাহলে আজ এই পর্যন্তই কমেন্ট পড়াটা থাক, আগামীকাল আবার নিয়ে চলে আসবো অন্য কারো কমেন্ট। তার জন্য অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্য আমার কমেন্ট বক্সে কিন্তু দিতে হবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাপড়গুলোও গোছানো কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন, আমার এবার ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এবার শুধু দিতে হবে আমার গাছে জল, কারণ দেখছি মানে কাপড় গোছাতে গোছাতে নজর পড়লো, এই যে দেখুন মাটিটা একদম খটখটে হয়ে গেছে, দুদিন আগে জল দিয়েছিলাম। ইনডোর প্ল্যান্টেরও অবস্থা খুব খারাপ। আর এই গাছগুলো যেহেতু আমি ঘরের মধ্যে সাজিয়ে রেখেছি, এগুলোতে তো রোজ জলের প্রয়োজন হয় না, কিন্তু এখন দেখি ও মা, 2 দিনের মধ্যেই গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। তো এই ফাঁকে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি, যদিও রোদে দিনের বেলায় দিতে হয় না, কিন্তু যেহেতু এই গাছগুলোয় রোদ পড়ে না তাই কোনো অসুবিধে হয় না। আর এই যে অপরাজিতা গাছটা দেখছেন, এটা আমি এই রিসেন্ট 2 দিন আগেই গাছটা লাগালাম, একটা জানলার কাছে রেখেছি আর একটা ব্যালকনিতে রেখেছি। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে অপরাজিতা গাছ একটা এইভাবে রাখবো, আমার ছাদে অনেক অপরাজিতা ফুলের গাছ আছে, কিন্তু নিচে কোনো দিন আনা হয়নি। তো এই ছোট্ট চারাটাকে 2 জায়গায় রাখা হয়েছে। দেখুন ফটাফট করে সব কাজ করে নিলাম বলে সময়ের মধ্যে কিন্তু ঠিক সব কাজ কমপ্লিট করে নিলাম। আর এখন বাজে ঘড়িতে 1:30, আর আমি বেরিয়ে পড়বো আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। 1 মিনিট কিন্তু লেট করা যাবে না। তো আজকে স্কুল কেমন কাটলো? ভালো। ভালো। তুমি এখনো ভাইস ক্যাপ্টেন আছো না চেঞ্জ তো আছো? আচ্ছা, কালকে কি তুমি স্কুল যাবে না বাড়িতে পড়াশোনা হবে? যাবো। যাবে। বাড়িতে থাকতে ইচ্ছে করে না? কিন্তু পরশু দিন আমার ব্যাড লাক আছে। পরশুদিন? কেন? বাড়িতে থাকতে হবে। কেন বলে দাও। ছুটি আছে স্কুল। হ্যাঁ। তাহলে ছেলেকে নিয়ে চলে এলাম এবার আমি স্কুল থেকে। এবার ছেলেকে ফ্রেশ করাবো, 2:30 বেজে গেছে, ছেলেকে খাবার খাওয়াতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আর এই যে দেখুন ছেলে আমার কি করে, শান্ত ছেলের এই রূপ। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন, আর নতুনরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
তাহলে আবার দেখা হবে আগামীকাল বিকেল 5টায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই। বাই বাই।